আপনারা মঠ মন্দিরটা বটগাছের চেয়ে আছে। সুপ্রিয় দর্শক, আপনাদের একটি আমি যেখানে যে এলাকায় দাঁড়িয়ে আছি এটি হলো দেওড়া এলাকায়। এই রাস্তার পাশে একটি মঠ মন্দির, সেই মঠ মন্দিরকে ঘিরে বট গাছ, অজস্র বট গাছের যে শিকড়, সেই শিকড়ে পেঁচিয়ে ধরে পুরো একবারে মঠটিকে ঘিরে ফেলেছে। আপনারা দেখছেন যে সেই মঠটি কীভাবে অসংখ্য যে বট গাছের শিকড়, সেই শিকড় আস্তে আস্তে বড় হয়ে পুরো মঠটিকে একেবারে গিলে খেয়ে ফেলেছে। আপনারা দেখছেন যে মানে অযত্ন অবহেলায় কোনো কোনো কালে হয়তো এখানে এই মঠ মন্দিরটি ঘিরে হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা এখানে তাদের পদচারণা ছিল, কিন্তু সময়ের বিবর্তনে তারা এই চলে যাওয়ার পর সেই মঠের যে জৌলুস তা নেই, সেই জায়গা দখল করছে একটি বট গাছ। সেই বট গাছের শিকড়ে পুরো মঠটি একেবারে আপনারা দেখছেন যে কোনো রকম দেখা যাচ্ছে মঠটি পরিপূর্ণভাবে বট গাছে ঘিরে ধরেছে এবং মঠ একটি বট গাছ যে একটি মঠকে পুরোপুরি গ্রাস করতে পারে এটা না দেখলেই নয়। এবং একটু কৌতূহলী দর্শক তারা কিন্তু এখানে আসে এবং তারা দেখে যে হয়তোবা অনেকের কৌতূহলী দৃষ্টি না হলে আপনারা কেউ কারো নজরেই আসবে না, কিন্তু আমাদের কৌতূহলী দৃষ্টি হঠাৎই পথের ধারে পড়লো এবং সেই বট গাছের যে শিকড়, সেই গদিয়ে শিকড়ের মাঝখান থেকে উঁকি দিচ্ছে সেই মঠের অংশ, এবং সেই মঠটি হয়তো কালের বিবর্তনে এইভাবেই হয়তো বিলুপ্ত হয়ে যাবে। গাড়ি কিন্তু